হ্যাঁ, আগে সাউন্ড আমাদের গোড়বার মানে ডিস্টার্ব হইতোই, কথা জোর যাইতো, বুঝতাম না, বোঝা যাইতো না, খুব অবজেকশন। আচ্ছা, আমাদের এখন সাউন্ড কন্ট্রোল লাগানোর এখন পর আপনার কাছে হ্যাঁ, কেমন মনে আলহামদুলিল্লাহ এখন তো খুব ভালো মনে হয়েছে। হয়েছে? খুব ভালো মনে হ্যাঁ, হচ্ছে খুব না? ভালো মনে হয়েছে। খুবই সুন্দর। খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আপনাদের আগের সাউন্ড কেমন ছিল মনে হচ্ছে? আগের ছাড়া এখন তো খুবই সুন্দর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটা সেট করার পরেই খুব সুন্দর হয়েছে সাউন্ড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাবের নাসিরউদ্দিন। আমরা রয়েছি হচ্ছে কুষ্টিয়ায়, বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষায় যে এলাকার জন্য খ্যাত, সেইখানে রয়েছি। এই যে এখানে একটা মসজিদে আমরা সাউন্ড সিস্টেমের কাজ করতে এসেছি। মূলত ওনারা আমাদের কাছ থেকে সোলার হাইব্রিড ইনভার্টার কিনেছিলেন। সোলার হাইব্রিড ইনভার্টার অর্ডার করার পরে উনি আমার বাকি ভিডিওগুলো দেখার পরে দেখে যে সেখানে খুব সুন্দর সাউন্ডের কাজ আমরা করি। তখন উনি আমাদের করলো, এই যে ডাক্তার সাহেব, উনি হচ্ছে ভাই মোহাম্মদ আবদুল্লাহ, খুব দক্ষতার সাথে আলহামদুলিল্লাহ কাজগুলি সম্পন্ন করেছে। আপনাদের এই মসজিদের নামটা কি একটু বলবেন আমাকে? বাইতুন নূর জামে মসজিদ, আচ্ছা ভাই, এটা কোথায়? মেহেরপুর জেলার দক্ষিণ শালিকা গ্রাম। জি প্রিয় দর্শক, এটা হচ্ছে মেহেরপুর, খুলনা ডিভিশন, মেহেরপুর জেলা। তো আমরা এখানে কাজ করেছি। আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে, আমরা যে কাজ করলাম সাউন্ড কেমন লেগেছে আপনার কাছে? না, খুবই সুন্দর। খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আপনাদের আগের সাউন্ড কেমন ছিল মনে হচ্ছে? আগের ছাড়া এখন তো খুবই সুন্দর। ঘর করছো এই আর কি। আচ্ছা, আপনি একটু বলবেন। হ্যাঁ। রয়েছে আমাদের স্যার, একটু আপনি বলেন। হ্যাঁ, আগে সাউন্ড আমাদের গোড়বার মানে ডিস্টার্ব হইতোই, কথা জোর যাইতো, বুঝতাম না, বোঝা যাইতো না, খুব অবজেকশন। আচ্ছা, আমাদের এখন সাউন্ড কন্ট্রোল লাগানোর এখন পর আপনার কাছে হ্যাঁ, কেমন মনে আলহামদুলিল্লাহ এখন তো খুব ভালো মনে হয়েছে। হয়েছে? খুব ভালো মনে হচ্ছে হ্যাঁ, না? খুব ভালো মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, এবং কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নেই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে এই স্পিকারের সাউন্ড ছাড়া কিচ্ছু শব্দ নেই, ওকে সব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছিলেন আসলে এখানে যিনি সেক্রেটারি রয়েছেন এই মসজিদের, আমরা একটু ভিতরে গিয়ে দেখাবো যে কি কি দেওয়া হয়েছে। অনেক বড় মসজিদ কমপ্লেক্সটা। এই হচ্ছে মূলত ওনাদেরকে আমরা যেটা, এই জিনিসটার কারণে ওনারা আমাদের সাউন্ড পেয়েছে, অর্থাৎ এটা ছিল আমাদের ডাচ বাংলা টেকনোলজির একটা ইনভার্টার। উনি আমাদের সোলার হাইব্রিড ইনভার্টার অর্ডার করেন। সোলার হাইব্রিড ইনভার্টার অর্ডার করতে গিয়ে উনি আমার পরবর্তী ভিডিওগুলো দেখার পরে দেখে বলতেছে যে আপনি দ্রুত আসেন, আমার মসজিদে সাউন্ড সুন্দর করতে হবে, আমি সাউন্ড নিয়ে ঝামেলায় আছি। এই যে ওনাদের আমরা আউজা মেশিন দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত দামি মেশিন এখানে দেওয়া হয়েছে। এইটা প্রায় বর্তমানে এখন প্রায় 1 লাখ টাকার কাছাকাছি, আগে একটু কম ছিল। তারপরে হচ্ছে প্রিয় দর্শক, আমি আসলে আজকে আমার ক্যামেরার হুডি নিয়ে আসিনি, মোবাইল দিয়ে ভিডিও করছি, যার জন্য হাত নড়ছে, সবাই স্যাক্রিফাইস করবেন। এই হচ্ছে ওনাদের আহুজা মেশিনটা, এটা অনেক দামি একটা মেশিন। এর সাথে রয়েছে আমাদের ডিজিটাল সাউন্ড কন্ট্রোলার, দেখতেই পাচ্ছেন এই যে এটা। আপনি একটু বলবেন আমাদের এই যে কন্ট্রোলারটা, এটা সেট করার পরেই তো সাউন্ডটা এখন ভালো লাগছে, আপনার কাছে কি মনে হচ্ছে? এটা সেট করার পরেই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটা সেট করার পরেই খুব সুন্দর হয়েছে সাউন্ড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসলে আজকে সাথে আমার ক্যামেরাম্যান নেই, আমি একা এসেছি। এটা হচ্ছে ঢাকা থেকে আসতে অনেক সময় লাগে, যার জন্য আসলে আমি কাউকে সাথে নিয়ে আসিনি। আর সব কিছু মিলে আসলে আমরা তো আল্লাহর জন্য কাজ করি, এটা হচ্ছে প্রথম কথা। আমি বিভিন্ন ভিডিওতে বলি যে আল্লাহর জন্য কাজ করি, সেই জন্য আসলে মূলত এখানে আসা। কারণ হচ্ছে যে কোনো একটা মসজিদের যদি সাউন্ড সুন্দর হয়, দেখেন আপনি মুরব্বীর কথা শুনে বুঝতে পারছেন উনি একজন শিক্ষক মানুষ, স্যার মানুষ। আসলে ওনার মানে মুখে ফুটে উঠেছে, কোনো ব্যক্তি দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। অতএব আমার মনে হচ্ছে যে ওনারা খুবই সবাই আমার প্রতি কৃতজ্ঞ, যে মানে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, এইটা আমি বুঝতে পারছি। এর সাথে বড় আর কি আছে? আপনিও আপনার মসজিদের সাউন্ড যদি সুন্দর করতে চান, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওনারা মূলত আমাদের সোলার হাইব্রিড ইনভার্টার কিনেছিলেন, কিন্তু আমার ভিডিও দেখে ওনার মনে হয়েছে যে আমরা সাউন্ড নিয়ে যেহেতু ঝামেলায় আছি, উনি তো সাউন্ডের খুব সুন্দর কাজ করে, তখন আমাদেরকে বললো যে আপনি একটু আসেন, এই জন্য আমার চলে আসে। তা আমরা একটু দেখা আসলে ওনাদের ভুলটা কী ছিল। ওনাদের কিন্তু খুব দামি দামি জিনিস ছিল, কিন্তু আমি দেখাই একটু স্পিকার দেখেন। মসজিদ হচ্ছে অনেক দূর স্পিকারটা। এবার সামনের দিকটা চলে আসি আমি, দেখতেই পাচ্ছেন কত বড় একটা স্পেস, অথচ কিন্তু একটা স্পিকারও সামনে নেই। তারপরে দেখেন এই সাইডে কোনো স্পিকার নেই। স্পিকারটা হচ্ছে কোথায়? ওই যে দূরে, অনেক দূরে দেখতে পাচ্ছেন।
অনেক দূরে স্পিকার। শুধু তাই নয়, এই পাশে যে স্পিকারটা রয়েছে সেটাও রয়েছে হচ্ছে ওই দিকে ফেরানো, ওই দিকে ফেরানো। দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আমরা এখন যেটা কন্ট্রোলার লাগানোর পরে সাউন্ডটা মোটামুটি সব জায়গায় ইকুয়াল করে দেওয়া হয়েছে, বা কন্ট্রোলারের কারণে সাউন্ড সব জায়গায় সমান হচ্ছে, বাট কোনো একটা স্পিকার রুলসের মধ্যে উনারা ব্যবহার করেনি। দেখেন কোনো ফিডব্যাক স্পিকারও নেই। ইমাম সাহেবের কানে যে শব্দটা পৌঁছাবে সেটা পৌঁছায় নেই। তো এই হচ্ছে আর কি ব্যাপারটা। এই ছিল কুষ্টিয়া থেকে আজকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।